হ্যালো ক্লাস 11, কেমন আছিস সব? তো আজকে আমরা চলে এসেছি ট্রিগোনোমেট্রিক ফাংশনসের সেকেন্ড ভিডিও নিয়ে। যারা জানিস না তাদেরকে বলে রাখি, আমরা আগের দিন ট্রিগোনোমেট্রিক ফাংশনসের উপরে একটা ভিডিও করে রেখে দিয়েছি এবং সেখানে আমরা বেসিক জিনিসটা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা ডিগ্রি টু রেডিয়ানে কনভার্ট করব বা রেডিয়ান টু ডিগ্রিতে কনভার্ট করব, এই সমস্ত জিনিস। এবং আজকের আমরা যেটা করব তার হচ্ছে এক্সারসাইজ 3.1। এইবার হঠাৎ করে যারা ফার্স্ট টাইম দেখছিস তাদেরকে একটু আমি বলে রেখে থাকি, একটু সামারাইজ করে বলে রাখি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে। তো আমরা ইউটিউবে একটা কমপ্লিটলি ফ্রি সিরিজ রান করছি যেখানে আমরা ক্লাস 7 to 12 পর্যন্ত আমরা ম্যাথস অ্যান্ড সায়েন্স কভার করব, অ্যান্ড ক্লাস 11-12 এর জন্য অনলি ম্যাথস কভার করব, একদম ফ্রি অফ কস্টে। ওকে, পুরোটা ফ্রি অফ কস্টে কভার করব এবং তাতে কি কি থাকবে, তাতে আমরা এনসিইআরটির পুরো সম্পূর্ণ সলিউশন করব এবং থিওরিওটাও বুঝবো, পুরো থিওরিটা। এবার এটা করার পরে কি করতে হবে, যে এটা করার হয় কি, যে মেন যে পারপাসটা সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়ামটা হয় সেই জিনিসগুলোকে করানো হচ্ছে ইংলিশ মিডিয়ামে। তোরা জাস্ট টিচারের কাছে করছিস বা এরকম ভাবে, বা যে অনলাইন নেটটেক প্ল্যাটফর্মগুলো আছে তারা ইংলিশে বা হিন্দিতে তোকে পড়াচ্ছেন, আমি তোকে সেই জিনিসটাই বাংলাতে করাবো। ওকে, পুরো জিনিসটাই আমি বাংলাতে করাবো। তো যাই হোক, যারা আগের দিন ক্লাসটাকে দেখেছিস তারা হয়তো জানিস আমি আজ বেশি টাইম ওয়েস্ট করবো না। এক্সারসাইজ 3.1 বলে যেটা আছে এনসিইআরটি ট্রিগোনোমেট্রিক ফাংশনসের, সেটাকে আমরা সলভ করব বিকজ অলরেডি এর থিওরি পার্টটা করে রেখে দিয়েছি। এবং এই ভিডিওটাকে খুব একটা বেশি বড় করতে আমি চাইছি না, 10-20 to 30 মিনিটসের যাবে, যতটা এক্সপ্লেনেশনে যাবে আমি সেটাই টার্গেট রাখি। এবং আরেকটা জিনিস সবাইকে বলে রেখে দিই, যারা ক্লাসটাকে নতুন করছিস তাদেরকে বলে রেখে দিই, এই যে ক্লাসটা করছিস এর পিডিএফটা কোথায় পাবি? পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, লিঙ্ক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস 11 স্টুডেন্টসদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রবলেমেটিক জায়গা হয়ে যায়, যে তোরা মাঝে মাঝে হারিয়ে ফেলিস, তোদের মাঝে মাঝে মনে হয় যে ক্লাস 10 ভালো ছিল, 11 এসে কিছু বুঝতে পারছি না। তো বা 11 আমার জন্য নয় বা সায়েন্স আমার জন্য নয়, তাদেরকে বলে রেখে দিচ্ছি তাদেরকে কিভাবে কি উপায় করতে হয় বা কিভাবে তারা জিনিসটাকে ট্যাকেল করতে পারবে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তবুও শর্টে বলে রেখে দিই, কারোর যদি মনে হয় যে সে কিছু বুঝতে পারছিস না, তার কোনো গাইডেন্স লাগবে এরকম ভাবে, সে কিন্তু আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারিস ভায়া টেলিগ্রাম। ঠিক আছে, টেলিগ্রাম দিয়ে তোরা আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারিস, আমি সেখানে তোদেরকে কিছুটা হলেও গাইড করতে পারবো। ওকে, তবে হ্যাঁ, ফিনান্সিয়ালি আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। আর হ্যাঁ, এটা যদি কেউ মনে করিস যে আমি টেলিগ্রামে নিয়ে গিয়ে তাকে কোর্স সেল করবো, না, কোর্স সেল করার কোনো ব্যাপার নেই ভাই, কারণ আমার কোনো কোর্স আমি চালাই না এরকমভাবে, আমার কোনো অ্যাপ ট্যাপ কিছুই নেই। ওকে, বর্তমানে নেই অ্যাকচুয়ালি। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার এরকম। তো যাদের মনে হবে যে তাদের এরকমভাবে হেল্প লাগবে তারা আমাকে সেরকমভাবে কন্ট্যাক্ট করতে পারিস, আমি তাদেরকে হেল্প করে দেবো। ওকে, অ্যান্ড তো যাই হোক, আজকে শুরু করা যাক। আজকে আমরা কি করছি দেখ, আজকে আমরা এক্সারসাইজ 3.1 করছি এবং তার ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, ফাইন্ড দ্য রেডিয়ান মেজার করেসপন্ডিং টু দি ফলোইং ডিগ্রি মেজার্স। তো কি বলেছে, আমাদের যে এই যে প্রবলেমগুলো দেওয়া আছে এখানে, এই যে জিনিসগুলো আছে ডিগ্রিতে, এগুলোকেই আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমি থিওরিটা বেশি বলছি না, আমাদের কি মানে একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, বাট কোথা থেকে এসছে সেই জিনিসটা ডিসক্রাইব করছি না। তো তোরা যারা জানিস, যারা আগের ক্লাস দেখে রেখে দিয়েছিস তারা জানিস যে যদি আমার ডিগ্রি থাকে, ডিগ্রি থেকে আমায় যখন রেডিয়ানে যেতে হবে তখন আমাকে সেই নাম্বারটাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, হ্যাঁ কি না? তাহলে এইখানে আমার ফার্স্ট অ্যান্সারটা কি আসবে? ফার্স্ট অ্যান্সার যখন করে রেখে দেবো তখন আমাদের হয়ে যাবে 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 25 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, মানে কি করলাম, জাস্ট 25 ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যেতে হবে আমি 25 লিখবো এবং তাকে পাই বাই 80 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এইবার কাটাকুটি কর, 5 5 25, 5 36 হচ্ছে আমার 180। তো এটা কি আসলো, 5 পাই বাই 36 রেডিয়ান। ক্লিয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার, দিস ইজ আওয়ার আনসার। ওকে, ধর আমি হাইলাইট করে দিই। সো দিস ইজ আওয়ার আনসার। পরেরটাতে আসা যাক। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে হচ্ছে -47 ডিগ্রি 30 মিনিট, -47 ডিগ্রি 30 মিনিট, তাই তো? তো -47 ডিগ্রি 30 মিনিট কিরম ভাবে লেখা যায়, -47 ডিগ্রি +30 মিনিট, হ্যাঁ কি না? তো -47 ডিগ্রি ব্র্যাকেটের ভিতরে, আর 60 মিনিটস মানে কি, 60 মিনিটস মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 30 মিনিটস মানে কি হবে, 1/60 ইন্টু 30, তাই তো? বা বেসিক্যালি 30-কে 60 দিয়ে ডিভাইড করবো, এই জিনিসটা আমি করে দিচ্ছি। তো এটা কি হয়ে যাচ্ছে, 30/60 ডিগ্রি। এখন 30/60 মানে কি, মানে এখান থেকে আমরা বলতে পারি দিস ইজ -47
এইটা। তো এটাকে যদি ক্যালকুলেট করি সেটা কত আসছে, -95/2। কি করে -95/2? বিকজ হচ্ছে আমার 47.5 করলে 95/2 আসে, তো এটা আসলো -95/2 ডিগ্রি। এবার এটাকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করব, -95/2 কে আমি পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? তো পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা কত আসছে একটু ক্যালকুলেট কর। এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 19, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 20। আর কাটাকাটি যাবে না? যাবে না। তো দিস ইজ -19 পাই/40 রেডিয়ান। ওকে, this is -19 পাই/40 রেডিয়ান। নাও কামিং টু নেক্সট, 240 ডিগ্রি বলেছে, তাই তো? হ্যাঁ, 240 ডিগ্রি বলেছে। নাম্বার 3, 240 ডিগ্রি কে রেডিয়ানে নিয়ে যেতে গেলে আমরা কি করব, 240 কে সিম্পলি পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করব, পাই/180 রেডিয়ান হয়ে যাবে। তো পাই/180 এটাকে কাটাকুটি কর, 60 দিয়ে করলে 4, 60 দিয়ে করলে 3, তো দিস ইজ নাথিং বাট 4 পাই/3 রেডিয়ান। ক্লিয়ার? অ্যান্সার কত আসছে আমাদের, 4 পাই/3 রেডিয়ান। ওকে, নাও তারপরেরটা কত বলেছে, 520 ডিগ্রি। ওকে, 520 ডিগ্রি। নাম্বার 4, কি করব, আবার সেই 520 কে আমি পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা আমার অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। তো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, তো ধর এটা যাচ্ছে সর্বপ্রথম তো 0 0 কাটলো, তারপর আমি 2 দিয়ে যদি কাটি তো এটা 26 অ্যান্ড এটা 9, আর তো যাচ্ছে না। তো এটা কত হলো, 26/পাই/9 রেডিয়ান। ওকে, তো এই আমার হয়ে গেল। বুঝতে পারলি কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে? আগের দিন থিওরি করেছি, সেজন্য আমি এখানে খুব একটা বেশি থিওরি ডিসকাস করলাম না, জাস্ট তোদের সুবিধার জন্য এখানে একবার খালি লিখে দিচ্ছি যে কটা জিনিস আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। সেটা হচ্ছে যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/180 রেডিয়ান, আর 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ডস। এই যে দুটো দাগ মানে কি, দুটো দাগ মানে কি, একটা দাগ মানে কি, এগুলো আমরা আগের দিন ডিসকাস করেছি, সেজন্য আমি আর এখানে বেশি বড় করে ওগুলোকে বলছি না যে ওগুলো কি কাজে ইউজ হচ্ছে, দেখে নিস তোর আগের ভিডিওটা। ওকে, নাও কামিং টু সেকেন্ড পার্ট, সেকেন্ড প্রবলেম অ্যাকচুয়ালি। এবার বলেছে ফাইন্ড দ্য ডিগ্রি মেজার করেসপন্ডিং টু দি ফলোইং রেডিয়ান মেজার। বলছে এবার রেডিয়ান মেজার দেওয়া আছে, তোমাকে ডিগ্রি মেজারে কনভার্ট করতে হবে। ওকে, তো এটা করতে গেলে কি করব, আমরা জানি যে রেডিয়ান থেকে ওয়ান রেডিয়ান থেকে যখন আমার ডিগ্রিতে যেতে হয় তখন আমাকে কত করতে হয়, আগের বারে যেমন পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এবার 180 ডিগ্রি বাই পাই দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? এবার আমাকে কত করতে হবে, 180 ডিগ্রি বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো ঠিক সেরকম ভাবে এবার করে দেখা যাক কি আসছে। ফার্স্টটা কি বলেছে, 11/16 রাডিয়ান, তাই তো? তো 11/16 রেডিয়ান মানে কি, 11/16 ইন্টু 180 ডিগ্রি বাই পাই, এটাই হয়ে যাবে। এইবার তো বা এরকম ভাবে 180 ডিগ্রি না লিখে তোরা এরকম ভাবে লিখবি, দিস ইজ, পাশে লিখবি এরকম ভাবে ডিগ্রি স্কেলে, যেটা বেটার হবে। এবার দেখ এটা কত হচ্ছে, 11/16 ইন্টু 180, আর পাই এর ভ্যালু আমাদের কত নিতে বলেছে, পাই এর ভ্যালু নিতে বলেছে 22/7। মনে রাখবি পাই এর কিন্তু এটা ভ্যালু হয় না, পাই এর কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কারণ কারণ কি, যারা আগের ক্লাসে পড়ে এসেছিস, পাই ইজ এন ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারকে কখনো অ্যাজ আ এরম ফ্র্যাকশন লেখা যায় না। তো পাইকে কি করে লিখি, এটা পাই এর অ্যাকচুয়াল ভ্যালু না, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো যাই হোক, 180 ডিগ্রি 180 বাই পাই ছিল, পাই এর জায়গায় কি লিখছি, 22/7। এবার এতে হচ্ছেটা কি, ওপরে নিউমারেটরে আসছে 11 ইন্টু 180 ইন্টু 7। কেন 7টা, এই ডিনোমিনেটরে 7 এখানে ওপরে চলে আসছে, ফ্র্যাকশনের প্রপার্টি। আর বাই কত হবে, বাই হবে আমার 16 ইন্টু 22, এটা কি ডিগ্রিজ, এটা কি আসবে ডিগ্রি। ওকে, তো ক্যালকুলেট কর কোথা থেকে কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ কাটা যাচ্ছে, 11/22 কাটলাম 2, 2 180 কাটলাম 90, 90 আর 16 কে কাটছি আমি হচ্ছে তোর 2 দিয়ে, তো এটা 8, এটা হচ্ছে 45। তো ওপরে আসছে 7 টাইমস 45 অ্যান্ড নিচে আসছে হচ্ছে তোর 8, তাই তো? 7 টাইমস 45 হচ্ছে 5 7 35, 3 ক্যারি 4 7 28 and 3 315/8
ডিগ্রিস। ওকে, এবার এবার ধর, এবার এখান থেকে একটা জিনিস দেখ, 315 কে যখন আমি 8 দিয়ে ডিভাইড করছি, 3 8 যা 24, 75, 8 9 যা 72, তার মানে এটাকে লেখা যায় 39 and 3/8 ডিগ্রিস, লেখা যায় তোরে। এবার এটা মানে কি, 39 ডিগ্রি প্লাস 3/8 ইন্টু 60 মিনিটস, তাই তো? আবার কাটাকুটি কর, 4 × 8, 4 15 45, তার মানে এটা কত হলো, 39 ডিগ্রি প্লাস 45/2 মিনিটস, তাই তো? এবার 45/2 বলতে কি, 45 কে 2 দিয়ে ডিভাইড করছিস যখন, 22 2 যা 44, তার মানে 1, তার মানে এটাকে লিখতে পারি 39 ডিগ্রি প্লাস 22 মিনিটস প্লাস হাফ মিনিট, তাই তো? এই যে 22 মিনিট কভার হয়েছে আর এখান থেকে এই হাফ মিনিট, তো এইটা হলে কত হলো, 39 ডিগ্রি 22 মিনিট, আর হাফ মিনিট থেকে আমরা সেকেন্ডে যাবো, তার মানে হাফকে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তো কত আসছে, 39 ডিগ্রি 22 মিনিটস হাফকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 30 সেকেন্ডস। ঠিক আছে, এখানে আমি মিনিটস বলে দিয়েছিলাম, দিস ইজ সেকেন্ড, ডবল ড্যাশ যেটা হয় সেটা সেকেন্ডসের জন্য। তো এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, বুঝতে পারলি? সেখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমি কনভার্ট করলাম। অঙ্কটা কিন্তু ভালো ছিল। ওকে, এটা মার্ক করে রাখতে পারিস, দিস ওয়ান ওয়াজ আ গুড প্রবলেম। আচ্ছা, এবারে মুছে দিই, পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, আমি সবাইকে আবারও বলে রেখে দিই, যাদের ভিডিওটা দেখে মনে হচ্ছে যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তারা এর আগের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নিস। ক্লাস 11 বলে একটা প্লেলিস্ট তো বানানো আছে, সেখানে গিয়ে দেখবি ট্রিগোনোমেট্রিক ফাংশনস বলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে এই অঙ্কগুলো তোর ক্লিয়ার হয়ে যাবে। এইবার আর আরেকটা জিনিস আমি সবাইকে একটু বলে রেখে দিই, এই যে তোরা ক্লাসটা করছিস না, যেই ক্লাস করিস না কেন, আমার অফলাইন স্টুডেন্টস হোক বা এতে কেন বলে যারা অনলাইনে দেখছিস এরকম, তাদের সবাইকে বলছি তোরা একটু কাইন্ডলি আমাকে ফিডব্যাক শেয়ার করে রেখে দিস। ফিডব্যাক মানে ক্লাসটা কেমন লাগছে কি না লাগছে, কারণ ফিডব্যাক শেয়ার না করলে আমরা বুঝতে পারবো না যে আমার ক্লাস করানো ঠিক হচ্ছে কি হচ্ছে না। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখিস, তোদের টাইমিংটা বলে রেখে দিই, এই যে ক্লাস 11-এর যে ক্লাসগুলো হয়, ঠিক আছে, সেগুলো কবে কবে হয়, সেগুলো হয় হচ্ছে ওয়েডনেসডেতে, অ্যান্ড আরেকটা হয় হচ্ছে স্যাটারডেতে। এই দুটো দিন তোরা যারা দেখছিস তারা নোট করে রাখতে পারিস যে আমরা ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, যাই হোক না কেন যে কোনো টাইমে ওয়েডনেসডে বা স্যাটারডেতে আমার কিন্তু ক্লাস 11-এর ভিডিও আসবে। মানে তোরা যদি দেখতে চাস, তোরা থার্সডেতে দেখতে পারিস, ওকে, বা সানডেতে দেখতে পারিস ভিডিওসগুলো, যদি আমি রাত্রিবেলা আপলোড করি তো। এবার দ্বিতীয় কথা, যদি মনে হয় যে কিছু ডাউট রয়েছে, তো সেগুলো কখন আস্ক করবো, আমি পরে রিপ্লাই দেবো কিনা, তবে একটা জিনিস শিওর হয়ে থাক যে তুই আমাকে যাই ডাউট আস্ক করিস না কেন, আমি চেষ্টা করবো পুরোপুরিভাবে রিপ্লাই করার। যদি আমি নাও করি, তো আমার যারা টিম মেম্বার্স রয়েছে তারা তোকে ঠিক রিপ্লাই করবে। ওকে, তো সেই নিয়ে কোনো মানে করিস না, মানে প্রবলেমে থাকিস না যে আমি পরের দিন ভিডিও দেখলে আমি ডাউটের রিপ্লাই পাবো কি পাবো না, সেসব নিয়ে কোনো টেনশন নেই। তো যে কেউ না কেউ তোকে ঠিক রিপ্লাই করে রেখে দেবে। পরের অঙ্কটাতে আসা যাক। পরের অঙ্কটা কি বলেছে, -4, -4 রেডিয়ান, তাই তো? তো -4 রেডিয়ান, এটাকে যখন ডিগ্রিতে নিয়ে যাবো কি করবো, -4 কে 180/পাই ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? তো কর, কত আসছে, -4 ইন্টু 180/22, আর 7টা উপরে উঠে যাবে, যেহেতু লাস্ট স্টেপে দেখিয়েছি তো এটাকে ডাইরেক্ট করলাম। এটা হয়ে গেল, কাটাকুটি কর। কাটাকুটিটা এবার আমি ওটা অন্য কালিতে করি দেখ, তো এটাতেই করছি। তো এটা দিয়ে কাটাকুটি করলে 90, আর এখানটা 11, আর যাবে ভাই, আর তো যাচ্ছে না রে। আর যদি না যায় তাহলে এটা ভ্যালুটা কত আসছে, ওপরে মাল্টিপ্লাই করলে কত কত মাল্টিপ্লাই করতে হবে বলতো, 490 আর 7, 4 7 যা 28, আর তার সঙ্গে 90 করতে হবে। কর দেখি, 8 9 যা 72, 7 ক্যারি, 9 2 যা 18 and 7 2520, তো এটা কত আসছে, -2520/11 ডিগ্রিস, তাই তো? এবার 2520 কে 11 দিয়ে ডিভাইড কর, 11 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 2 11 যা 22, 3 2, 2 11 যা 22, 100, and 9 11 যা 99 and 1 রিমাইন্ডার পড়ে আসছে। তখন এটাকে লেখা যায় 229 ডিগ্রিস প্লাস
হচ্ছে তো 1/11, বা এরকম পুরোটাকে একসাথে লিখছি না, -229 প্লাস 1/11 ডিগ্রি, তাই তো? তার মানে এটাকেই লিখছি -229 ডিগ্রি মাইনাস 1/11 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এইবার বা আচ্ছা আচ্ছা, ওরম ভাবে না করে দেখ, আমি মাইনাসটাকে এক্ষুনি বাইরে বার করবো না, আমি মাইনাসটাকে ভিতরেই রাখি। দিস ইজ -229 ডিগ্রি প্লাস 1/11 ইন্টু এটাকে 60 মিনিটস করে দিচ্ছি। এবার তাতে হচ্ছে কি, এটা হয়ে গেল -229 ডিগ্রি 60/11। 60/11 কত রে? 60/11 কর, 5 11 55, তো 5 কেন, তার মানে ওটা হয়ে গেল 5 মিনিটস, আর বাদ বাকি পড়ে রয়েছে কত, 5/11 মিনিটস, তাই তো? দেখ, এই যে একটা 5 মিনিটস আসলো, আর একটা হচ্ছে 5/11 মিনিট। এবার 5/11 মিনিটস মানে হচ্ছে, এই পর্যন্ত রাখি, পরে দেখছি। ওইটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে সেকেন্ডে চলে যায়। -229 ডিগ্রি 5 মিনিট, 5/11 ইন্টু 60 ডবল মিনিট। ওকে, বুঝতে পারছিস? তো এটা করলে কত আসে, 5 6 300, তাকে যদি 11 দিয়ে করি, 2 11 22 80 7 11 77, তার মানে ওই 27 সেকেন্ডসের কাছাকাছি। -229 ডিগ্রি 5 মিনিট 27 সেকেন্ডসের কাছাকাছি। তো আমার ফাইনাল অ্যান্সার কি আসলো, -229 ডিগ্রি 5 মিনিট 27 সেকেন্ডস। ওকে, এইটা ঘাবড়াস না, এরকম অঙ্কগুলো অ্যাকচুয়ালি এখন হয়তো মনে হতে পারে যে এরকম কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। থিওরিটা কিন্তু আগের ক্লাসে দেওয়া আছে, আর ওই জিনিসটা খালি মনে রাখবি। আমি বারবার এখানে লিখেও দিচ্ছি যে আমরা এখানে ইউজ করছি কি, 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ডস, এই জিনিসটা আমরা ইউজ করে যাচ্ছি। ওকে, আচ্ছা, এইবারে এইবারে পরেরটা, পরেরটা কি বলেছে, নাম্বার 3। নাম্বার 3 তে কি বলা আছে দেখ, নাম্বার 3 তে বলা আছে 5π/3, 5π/3 রেডিয়ান্স, তাই তো? 5π/3 মানে কি, 5π/3 ইন্টু 180/π ডিগ্রিস, তাই তো? তো পাই পাই ক্যান্সেলস আউট, 3, এটা 60, তার মানে হয়ে গেল কি ডাইরেক্ট 300 ডিগ্রিস। ক্লিয়ার? ডাইরেক্ট হয়ে গেল কত, 300 ডিগ্রিস। এবার তারপর একটা কত বলেছে, তারপর একটা 7π/6। 7π/6 বলতে কত হবে, ক্যালকুলেট করা যাক। 7π/6 রেডিয়ান্স, তার মানে 7π/6 ইন্টু 180/π ডিগ্রিস। পাই পাই ক্যান্সেলস আউট, 6, 180 30, তার মানে এটা হয়ে গেল কত, 210 ডিগ্রিস। ক্লিয়ার? ওকে, নাও এবার কি, এটা তো হয়ে গেল। এইবার এই অঙ্কটাকে মানে বলা যায়, দাঁড়া আমি এটাকে একটু সরিয়ে আনি। এই অঙ্কটাকে বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, ভিভিআই বলে মার্ক করে রাখিস। ওকে, কি বলেছে দেখ, বলেছে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা আমাদের জানতেও হবে। বলছে এ হুইল মেক্স 360 রেভলিউশনস ইন 1 মিনিট, থ্রু হাউ মেনি রেডিয়ান্স ডাজ ইট টার্ন ইন 1 সেকেন্ড। মানেটা কি, বলছে একটা হুইল 1 মিনিটে 360 বার এরকম ভাবে রিভলভ করছে, ঠিক আছে? 360 বার আর কি পাক খাচ্ছে। ওকে, তাহলে আমাকে সবার আগে বল যে আমাকে বার করতে বলেছে 1 সেকেন্ডে কতটা মুভ করছে, 1 সেকেন্ডে কতটা মুভ করছে। দেখ, তো আমরা লিখবো কি, উই নো দ্যাট 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ডস। এটা তো সবাই জানে যে 1 মিনিটে 60 সেকেন্ডস থাকে। বলছে 1 মিনিটে 360 রেভলিউশনস করছে, দেয়ার ফোর ইন 1 সেকেন্ড দি হুইল রিভলভস, কত বলতো, 360/60, মানে 6 টাইমস। তার মানে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 1 সেকেন্ডে ঘুরছে হচ্ছে, বা নাম্বার অফ রেভলিউশনস 1 সেকেন্ডে কত, 6 বার। ওকে, এবার দেখ, এবার একটা জিনিস খুব কনসেপ্ট রয়েছে, বুঝবি। ধর
আমার এইখানটাতে হুইলের মাথায় এরকম জায়গায় একটা পয়েন্ট আছে, এরকম জায়গাটা একটা পয়েন্ট আছে। এবার ধর এই হুইলটা ঘুরলো, এই হুইলটা ঘুরলো, ঠিক আছে, ঘুরে ঘুরে ধর হুইলটা কি করছে একটা সময়, এই হুইলটাই, এইটা দাঁড়া এক মিনিট, এইখানটা চলে আসলো, ধর কি করলো, ঘুরে ঘুরে আমার এখানটাতে চলে আসলো, ঠিক আছে, হুইলটা ঘুরছে, হুইলটা এইভাবে ঘুরছে, ঠিক আছে, ঘুরে 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 এই জায়গায় এসে এইখানটা চলে আসলো। এবার বলতো কতটা ডিস্টেন্স কভার করেছে, ভালোভাবে দেখ এই জায়গাটা কি খেয়াল করবি, এই জায়গাটা পুরোটা ঘুরে তো আবার এখানটা এসে পৌঁছেছে। তার মানে একটা হুইল যখন একটা কমপ্লিট রেভলিউশন করে, ঠিক আছে, বা একটা সার্কেল যখন একটা কমপ্লিট রেভলিউশন মারে বা একটা কমপ্লিট রোটেশন মারে, তখন কিন্তু সে কতটা ডিস্টেন্স কভার করে বলতো, তার সার্কামফারেন্স। এটাকে কি বলা হয়, সার্কেলের সার্কামফারেন্স। তো তো যখন তার মানে এখানটা আমি যদি ছোট করে লিখে রেখে দিই, ওয়ান রেভলিউশন ইকুয়ালস টু 2 পাই আর সার্কামফারেন্স, হ্যাঁ কি না, যে একটা যদি রিভলিউশন মারে তাহলে কতটা ডিস্টেন্স কভার করছে, তার সার্কামফারেন্সের ইকুয়াল ডিস্টেন্স সে কভার করছে। এবার দেখ আমাদের কোশ্চেনটা কি বলেছিল বলতো, থ্রু হাউ মেনি রেডিয়ান্স ডাজ ইট টার্ন ইন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কটা রেভলিউশন মারছে, 6টা, তাই তো। এবার therefore in 1 second the wheel covers, ঠিক আছে, কতটা কতটা কভার করে, দেখ একটা রেভলিউশনে করছে 2 পাই, তো টোটাল কটা রেভলিউশন মেরেছিল, 6টা। তাহলে আমরা কি করব, 2 পাই ইন্টু 6, তাই তো 12 পাই, হ্যাঁ কি না। therefore in 1 second the wheel covers an angle of 6 into 2 pi equals to 12 pi রেডিয়ান্স। তো কতটা কভার করছে, 12 পাই রেডিয়ান্স ডিস্টেন্স কভার করছে, বুঝতে পেরেছিস, ভালো অঙ্ক ছিল। নাম্বার 4, এবারে নাম্বার 4 আমাদের কি বলে রেখে দিয়েছে, নাম্বার 4 বলেছে ফাইন্ড দ্য ডিগ্রি মেজার, সরি দাঁড়া, find the degree measure of an angle subtended at the center of a circle of radius 100 centimeter by an arc of 22 centimeter। আগের দিন আর্ক কি জিনিস আমি বুঝিয়ে রেখে দিয়েছিলাম, আর্ক কাকে বলা হয়ে থাকে, ধর একটা সার্কেল আসলো, সার্কেলে কি করছে, এখানে একটা রেডিয়াস রয়েছে এরকম ভাবে, আর এটা রেডিয়াস যদিও হয়নি, দাঁড়া, এই রেডিয়াস আর এই আরেকটা রেডিয়াস, রেডিয়াস মিলে তৈরি করে এই যে জায়গাটা তৈরি করছে, এই যে কার্ভ জায়গাটা তৈরি করছে, দিস ইজ আমার আর্ক, এটাকে আমার আর্ক বলা হয়। তো বলছে ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড, বলছে মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা হয়েছে ডিগ্রি মেজার বার করতে হবে, রেডিয়াস 100 সেন্টিমিটার বলেছে, তো দিস ইজ 100 cm, ওকে, বা আমি ইন শর্ট খালি 100 লিখে রেখে দিচ্ছি, দিস ইজ 100, অ্যান্ড আর্ক লেন্থ কত, আর্ক লেন্থ বলেছে 22 cm, ওকে। এবার দেখ, এবার আমরা এখানে ডাইরেক্ট লিখছি, উই নো দ্যাট আর্ক লেন্থ, আর্ক লেন্থকে এস দিয়ে নোট করা হয়, এস ইকুয়ালস টু আর থিটা, হোয়ার আর কি, আর ইজ রেডিয়াস, আর কে কি বলা হয়, রেডিয়াস বলা হয়। তো এবার আমাদের ভ্যালুগুলো বসা, এস এর ভ্যালু কত বলেছে, আর্ক লেন্থের ভ্যালু, আর্ক লেন্থ বলেছে 22, আর কত বলেছে, আর বলেছে 100, ইন্টু থিটা, এই থিটাটা কিসে আসবে, এই থিটাটা কিন্তু আমার জানবি, এই থিটাটা যেটা আসবে সেটা কিন্তু রেডিয়ানে আসবে। তাহলে থিটা কত আসলো, ক্যালকুলেট করি আমরা, থিটা আসলো 22/100 রেডিয়ান। কিন্তু আমাদের কিসে চেয়েছে, ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অফ দি অ্যাঙ্গেল, তো আমাদের এটা ডিগ্রিতে বার করতে হবে। তো ডিগ্রিতে বার করতে গেলে কি করবো, কিছুক্ষণ আগেই করে এসেছি আমরা, যখন ঠিক রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হয় তখন 22, এটা 100 কে, এটাকে 180/পাই দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাই হয়ে গেল ডিগ্রিস। তো এটা কত হচ্ছে এবার ক্যালকুলেট কর, দেখ 22/100 ইন্টু 180 ডিভাইডেড বাই 22, আর একটা 7 দিতে হবে, সেটাকে অলরেডি ওপরে আমি দিয়ে রেখে দিচ্ছি। তো দিস ইজ এত ডিগ্রিস। এবার ক্যালকুলেট করে দেখ, 22 22 ক্যান্সেলস আউট, এখানকার 100 আর এখানকার 180 দিন
20 দিয়ে কাটি 9, আর এখানে 5, তাই তো? তাহলে থিটা কত হলো? থিটা হলো 63/5 ডিগ্রি। তো 63/5 মানে কত? 63/5, 63 কে যদি 5 দিয়ে করিস তাহলে আসছে 12, 12 অ্যান্ড 3/5 ডিগ্রিস, তাই তো? তার মানে এরম ভাবে বলতে পারি থিটা ইকুয়ালস টু 12 ডিগ্রিস প্লাস 3/5 ইন্টু 60 মিনিট। তো 5 আর 60 কাটলে কত? 12। তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে তোর 12 ডিগ্রি 3 × 12 = মানে 3 12 36, 12 ডিগ্রি 36 মিনিট হচ্ছে আমার অ্যান্সার। তাহলে রিকোয়ার্ড অ্যাঙ্গেল কি? দেয়ারফর রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে? রিকোয়ার্ড অ্যাঙ্গেল হচ্ছে 12 ডিগ্রি 36 মিনিট। ওখানটা আমি বক্স না করে আমি এখানটাতে বক্স করে দিচ্ছি। তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছিস? আচ্ছা, পরেরটাতে বলেছে কি, ইন আ সার্কেল অফ ডায়ামিটার 40 সেন্টিমিটার আর লেন্থ অফ কর্ড ইজ 20 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দি মাইনর আর্ক অফ দ্য কর্ড। এটাও ভালো প্রবলেম, ভালোভাবে দেখবি। কর্ড কাকে বলে আগে সেটা শুনি। কর্ড বলা হয় যে এনি লাইন দ্যাট কানেক্টস ওয়ান পয়েন্ট অফ সার্কামফারেন্স টু আদার পয়েন্ট অফ সার্কামফারেন্স। মানে বাংলায় বলতে গেলে কর্ড হচ্ছে এমন একটা লাইন যেটা কিনা সার্কামফারেন্সের একটা পয়েন্ট থেকে আর একটা সার্কামফারেন্সের উপর থাকা আর একটা পয়েন্টকে অ্যাড করবে। ঠিক আছে? তো অনেকে বলে ডায়ামিটার কর্ড নয়, বাট অ্যাকচুয়ালি ডায়ামিটার যেটা হয় সেটাও একটা কর্ড এবং ইট ইজ দ্য লংগেস্ট কর্ড। এটাকে বলা হয় লংগেস্ট কর্ড। ওকে, তো যাই হোক না কেন, এইবার বলেছে একটা ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার 40 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ অফ কর্ড ইজ 20 সেন্টিমিটার। এবার দেখ, একটা প্রপার্টি তোরা ছোটবেলায় পড়েছিস কিনা জানি না, সেন্টার থেকে যদি আমরা ডায়ামিটারের উপরে এই কর্ডের উপরে যে কোনো কর্ড তার উপরে যদি পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে, বা তাহলে সেই পারপেন্ডিকুলারটা কর্ডটাকে ইকুয়াল ডিস্টেন্সে ডিভাইড করে, তাই তো? এবার দেখ আমাদের কি বলেছে, ডায়ামিটার 40, তো তার মানে আমি যদি এই পয়েন্টটা অ্যাড করি সেটা কত হবে? রেডিয়াস হবে। তো ভালোভাবে দেখবি, এই ডায়াগ্রামটাকে জুম করছি, দেখো আমি এইখান থেকে একটা লাইন টানবো এই পর্যন্ত, যদিও সেন্টার দিয়ে যাইনি, 1 মিনিট হোল্ড কর, এইবার আসছে, একটা লাইন টানলাম এবং ওখান থেকে আর একটা লাইন আবার এই টানলাম। এই দুটো লাইন কি হলো বলতো? ধর এটাকে ও নাম দিচ্ছি, দিস ইজ এ এন্ড দিস ইজ বি। তো আমাকে বলতো এই যে ও এ আর ওবিটা কি? ও এ আর ওবিটা রেডিয়াস, কারণ সেন্টার থেকে সার্কামফারেন্স জুড়েছে। তো আমার ডায়ামিটার কত বলেছে? ডায়ামিটার 40 বলেছে। তো ডায়ামিটার যদি 40 হয়, রেডিয়াস কত হবে? 20 20 করে। আচ্ছা, লেন্থ অফ কর্ড বলেছে 20। লেন্থ অফ কর্ড যদি 20 বলে, তাহলে এই পয়েন্টটাকে আমি এম নাম দিচ্ছি, এদিকটাও 10। আচ্ছা, এটাকে অন্য কালিতে লিখি, এটাকে এদিকটাও হচ্ছে আমার 10 অ্যান্ড এদিকটাও আমার 10, তাই তো? এইবার কি বলেছে, এবার আমরা দেখবো। বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দি মাইনর আর্ক অফ দি কর্ড। এবার দেখ, দুটো আর্ক তৈরি হয়েছে এই কারণে। দুটো আর্ক বলতে একটা হচ্ছে এই আর্কটা এত বড়, ঠিক আছে, এত বড় একটা আর্ক তৈরি হয়েছে, অ্যান্ড আরেকটা আর্ক কি তৈরি হয়েছে বলতো? আরেকটা আর্ক এই তৈরি হয়েছে, ঠিক আছে? আমি লিখে রেখে দিচ্ছি, এই যে ওপরে যেটা আছে দিস ইজ মেজর আর্ক, এটাকে বলা হয় মেজর আর্ক বা বড় আর্ক। আর এই যে যেটা নিচে তৈরি হয়েছে, দিস ইজ কল্ড মাইনর আর্ক, এটাকে বলা হয় ছোট আর্ক বা মাইনর আর্ক। ডায়াগ্রামটা বুঝতে পেরে রেখে দিয়েছিস? তো এইবার আমি এই দুটোকে মুছে রেখে দিচ্ছি। হুম, এই যে, তো মাইনর আর্ক মেজর আর্ক কোনটাকে বললো বুঝতে পেরেছিস? এইবার আমাদের বলে রেখে দিয়েছি যে এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ভালোভাবে দেখবি, এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সেই থিটাটার ভ্যালু কত আমাদের বার করতে বলেছে। তো কিভাবে করব? সবার প্রথমে আমরা করব কি, আমরা আগে হচ্ছে তোর এই অ্যাঙ্গেলটা কত সেটাকে আগে বার করি। না না, এই অ্যাঙ্গেলটা থিটাটা কত হবে সেটাকে আগে বার করি। দেখ, ভালোভাবে দেখবি, ভালোভাবে দেখতে হলে এই ট্রায়াঙ্গেলটাকে ফলো করবি। এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাকে ফলো কর। এই দিকটা সাইডটা কত? 20, এই সাইডটা 20, অ্যান্ড নিচে এবিটা কত হবে বলতো? এবি হচ্ছে এদিকে 10 এদিকে 10, তাহলে 10 10, এটাও 20, 20 20 20। তাহলে তিনটেই যখন সাইড ইকুয়াল হয়ে গেছে তখন আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল ও এ বি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ও এ বি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল
ঠিক আছে, ট্রায়াঙ্গেল বলতে পারি তো। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা ইন্টারনাল অ্যাঙ্গেলের মেজার কত হবে? দেয়ারফর থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান, তাই তো। তো কাটাকাটি করলে থিটার ভ্যালু কত আসছে? পাই বাই 3 রেডিয়ান, পেলাম তো। ওকে, এবার নাও আর্ক লেন্থ। আর্ক লেন্থ কি? আর্ক লেন্থ is equals to r থিটা। আর এর ভ্যালু কত? 20। এই যে আর এর ভ্যালু কত? 20। আর থিটার ভ্যালু কত এসছে? থিটার ভ্যালু পাই বাই 3। এবার এটা কিসের অ্যান্সার আসবে? এর ইউনিট কি হবে? আমরা সবটাই করছি হচ্ছে সেন্টিমিটারে, তো এটাও আমাদের হবে সেন্টিমিটার। তার মানে আচ্ছা দাঁড়া, এটাও হবে আমাদের সেন্টিমিটার, এন্ড ফাইনাল অ্যান্সার আসছে আমার 20 পাই বাই 3 সেন্টিমিটার। ক্লিয়ার? 20 পাই বাই 3 সেন্টিমিটার আমার ফাইনাল অ্যান্সার আসছে। বুঝতে পেরেছিস? তো অঙ্কটাও কিন্তু, এই অঙ্কটাও কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল এবং বেশ কনসেপচুয়াল একটা অঙ্ক ছিল। ওকে, তো দেখে রাখতে পারিস। অ্যান্ড এটা মনে হয় আমাদের লাস্ট প্রবলেম, না না সরি, আরো দুটো প্রবলেম বাকি আছে। ওকে, যাই হোক, দেখ তাড়াতাড়ি হয়ে যাবে, অলরেডি আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তবে আশা করি আমি অঙ্কগুলোকে বোঝাতে পারছি। এবার শুরু করা যাক। দেখ, তবে যাই করিস না কেন ভাই, যে দেখিস না কেন, সবাইকে বারবার বলে রেখে দিচ্ছি, হয়ে গেলে মানে তো যখন ভিডিওটা দেখিস, ভিডিওটা দেখার পরে কিন্তু ফিডব্যাকটা একটু শেয়ার করিস, কারণ ফিডব্যাক শেয়ার করলে আমি বুঝতে পারবো না যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তো মনে করে ফিডব্যাকটা শেয়ার করিস, হ্যাঁ। আচ্ছা, এবার বলে রেখে দিয়েছে, ইন টু সার্কেলস আর্কস অফ সেম লেন্থ সাবটেন্ড, আর্কস অফ সেম লেন্থ, এটা মনে রাখবি, সাবটেন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড 75 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার রেডি। এবার দেখ, তো থিটা ওয়ান কত বলেছে? থিটা ওয়ান বলেছে 60 ডিগ্রি, তার মানে 60 ইন্টু পাই বাই 100 রেডিয়ান, পাই বাই 180, মানে পাই বাই 180, কাটাকাটি করলে কত আসছে? পাই বাই 3 রেডিয়ান। আর থিটা টু কত বলেছে? থিটা টু বলেছে আমার 75 ডিগ্রি, তার মানে 75 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তো এটাকে করলে কত আসছে? কাটাকাটি কর। এটা 5 দিয়ে করছি 15, 5 দিয়ে করলে হচ্ছে 36, আবার 5 3 দিয়ে করছি 5, 3 দিয়ে করছি 12, তাহলে এটা কত আসলো? 5 পাই বাই 12, 5 পাই বাই 12 রেডিয়ান, তাই তো। এইবার এইবার বলে রেখে দিয়েছে, আচ্ছা, লেট দি রেডিয়াস, বা যেটাকে আর এ ডি ডবল আই, রেডি বি, ঠিক আছে, রেডি বি আর ওয়ান অ্যান্ড আর টু। ধরলাম দুটো সার্কেলের যে রেডিয়াস আছে সে একটা আর ওয়ান আর একটা আর টু। তাহলে আর্ক লেন্থ কত হবে? আর্ক লেন্থ হবে এস ওয়ান এস টু, কিন্তু বলেছে তো সেম আর্ক, সেম লেন্থের আর্ক, ঠিক আছে, আর্কস অফ সেম লেন্থ, তাহলে এস ওয়ান ইকুয়ালস টু এস টু। এবার এস ওয়ান কি? আর ওয়ান থিটা ওয়ান, আর এস টু কি? আর টু থিটা টু। এখান থেকে আমরা এটা বলতে পারি যে আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু থিটা টু বাই থিটা ওয়ান। কি করে দেখ, আর ওয়ান থিটা ওয়ান, আর টু থিটা টু, এই যে আর টু থিটা টু, আর ওয়ান থিটা ওয়ান। মোটামুটি অন্যভাবে বলতে গেলে এই যে আর টুটা ছিল সেটাকে আমি এই দিকে এনেছি, নিচে চলে গেছে, এই থিটা ওয়ানটাকে ওই সাইডে নিয়ে চলে গেছে, নিচে চলে এসছে। এবার আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু, থিটা ওয়ানের ভ্যালু, থিটা টু এর ভ্যালু কত? থিটা টু পেয়েছি 5 পাই বাই 12, আর থিটা ওয়ান পেয়েছি পাই বাই 3। তো এটা আসছে কত? দাঁড়া, দিস ইজ 5 পাই বাই 12 এন্ড পরেরটা হচ্ছে পাই বাই 3। তার মানে আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়াল টু 5 পাই বাই 12 ইন্টু 3 বাই পাই। তো 3, এটা কাটলো, পাই পাই কাটলো, তাহলে আর ওয়ান ইস টু আর টু কত আসছে? আর ওয়ান টু আর টু 5 টু 4। তো ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছিস? হলো। অ্যান্ড দ্য লাস্ট প্রবলেম বলেছে, find the angle in radian through which a pendulum swings if its length is 75 centimeter and the tip describes an arc of length
হচ্ছে 10 সেন্টিমিটার। সবার আগে কেসটা ভাব। পেন্ডুলাম জিনিসটা জানিস তো? পেন্ডুলাম জিনিসটা বলতে এরকম একটা আছে, তার মাথায় এরকম একটা যে জিনিসটা থাকে, দিস ইজ কল্ড বব। এটাকে বলা হয় কি? বব। ঠিক আছে? এবার এইটা কি করে? এটা মুভ করে। কিরকম মুভ করবে? এই এই এরকম বারবার দোল খেতে থাকবে। ঠিক আছে? এই এরকম ভাবে বারবার, মানে একবার এদিকে মুভ করবে, একবার এটা মুভ করবে, তারপর এটা। তো বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান। তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা আঁকি, এই পর্যন্ত ধর উঠে আসছে, অ্যান্ড এই পর্যন্ত ধর উঠে আসছে, তো মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়ে যাচ্ছে, ধর এই অ্যাঙ্গেলটা থিটা বলেছে, তো এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। বলতে লেন্থ হচ্ছে 75 সেন্টিমিটার। ঠিক আছে? অ্যান্ড মাঝে মাঝে এবার যে আর্কটা তৈরি হচ্ছে, এই আর্কটা একবার হচ্ছে 10, আরেকবার হচ্ছে 15, আর আরেকবার হচ্ছে 21। তো আমরা সেই বারবার এই একই ফর্মুলা ব্যবহার করব। তো ফার্স্টের ক্ষেত্রে সেই এস ইকুয়ালস টু আর থিটা। তো ফার্স্টের জন্য এস কত? 10, আর কত? 75, থিটা কত? তো থিটা হয়ে যাবে 10/75 রেডিয়ান। অ্যান্ড 10/75 মানে কত? 2 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 2/15 রেডিয়ান। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সার। ওকে, 2/15 রেডিয়ান আমার ফার্স্ট অ্যান্সার। এবার সেকেন্ডেরটা। সেকেন্ডের জন্য আবার এস ইকুয়ালস টু আর থিটা। এস এর ভ্যালু কত বলেছে? এস এর ভ্যালু বলেছে 15, আর এর ভ্যালু 75, অ্যান্ড থিটা। তো থিটা কত হবে? 15/75 রেডিয়ান। তো 15 আর 75 যদি কাটাকুটি করি, 1/5। তো থিটা কি আসলো? 1/5 রেডিয়ান। ক্লিয়ার? দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যান্সার। নাও থার্ড অ্যান্সার। থার্ড অ্যান্সারে আবার সেই এস ইকুয়ালস টু আর থিটা। তো এস এর ভ্যালু এবারে কত? এস এর ভ্যালু এবারে হচ্ছে আমার 21, আর এর ভ্যালু 75, থিটা যেমন আছে থিটা যেমন। তো থিটা কত হলো? 21/75 রেডিয়ান। তো 21 and 75, 3 7s are 21, 325 is a 75। তো ফাইনাল অ্যান্সার কি আসলো? 7/25 রেডিয়ান। ওকে, ব্যাস। এবার নেক্সট হয়ে গেল, বুঝতে পেরেছিস? ও, তার মানে শেষ, আর নেই আমাদের। তো আশা করি এনসিইআরটির যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো সব বুঝতে পেরে রেখে দিয়েছিস, এবং যদি কোথাও ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছিস, কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারিস, বা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ যেটা আছে সেখানেও ডিসকাস, মানে ডাউটটা তুই আস্ক করতে পারিস। ওকে। আর আরেকটা জিনিস যেটা আমি বলে রেখে দিচ্ছি, যে প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক। তো যারাই ক্লাসটা দেখিস না কেন, তারা হচ্ছে তোদের ফিডব্যাকটা একটু শেয়ার করে রেখে দিস, বিকজ ফিডব্যাক না শেয়ার করলে আমি বুঝতে পারবো না যে ক্লাস কেমন হচ্ছে। বারবার বলছি, এটাই হচ্ছে আমার মোটিভেশন ফ্যাক্টর, বা এটাই আমার সেই ফিউল যেটা আমায় ভিডিও আনতে সাহায্য করবে। ওকে। আর নেক্সট তোদের সাথে কোথায় দেখা হবে তোরা জানবি, যে ওয়েডনেসডে। ঠিক আছে? ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে অ্যাকচুয়ালি এই ভিডিও, এই দুদিন কি ক্লাস 11-এর ভিডিও আসবেই আসবে। তো তোরা হচ্ছে তোর থার্সডেতে দেখতে পারিস, অ্যান্ড সানডেতে দেখতে পারিস, বা ওই দিনকেই দেখতে পারিস। আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট করে রেখে দেবো। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা আছে, নোটস কোথায় পাবি? এই যা যা পড়ছে, এই যে অ্যানোটেটেড পিডিএফস, এগুলো কোথায় পাবি? এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে রেখে যাবি। ঠিক আছে? লিঙ্ক কোথায় আছে? লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে? তো আজকের মতো বাই। আশা করি আজকের ক্লাস ভালো লেগে দিয়েছে। নেক্সট ক্লাসে আমরা টিউন ইন হচ্ছি। ততক্ষণের জন্য পড়তে থাক। এবং বলা হয় যেটা আছে, আমি আমার ট্যাগলাইন ভুলে গেছি রে। যাই হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে।